500 বছর আগে কি এখানে কোনো টিউবওয়েল ছিল কিনা? টিউবওয়েল ছিল না, অনেক দূরে দূরে কূপ ছিল, যেটাকে বলি কূপ। গভীরে পানির মশক দিয়া তুলতে হয়, ঠিক না ঠিক? তো সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই উনি বক্ত মুরিদানদেরকে নিয়ে রওনা করছেন, যাইতেছে মরুভূমির রাস্তা, তাপমাত্রা তো খুব বেশি, সবার পানির তৃষ্ণা লাগছে। বক্ত মুরিদানরা কো, হুজুর আমাদের খুব পানির তৃষ্ণা লাগছে, যদি একটু পানি খাওয়াইতেন ভালো হইতো। বলি সুবহানাল্লাহ। এই মরুভূমির রাস্তাতে কোথায় পানি পাবো? কোনো টিউবওয়েল নাই, পানির কোনো জায়গা দেখতেছি না। একজন বক্তকে, হুজুর অনেক দূরে দেখা যাইতেছে একটা কূপ, ওই বাড়ির পাশে মনে হয় কুয়া আছে, ওইখানে গেলে পানির একটা ব্যবস্থা হবে। বলি সুবহানাল্লাহ। তো সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই বক্ত মুরিদানদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন, যায়া দেখতেছে কূপের গভীরে পানি। বলি সুবহানাল্লাহ। এখন পানি তুলতে গেলে তো মশকের দরকার, ঠিক না ঠিক? বালতি ছাড়া কি পানি তোলা যাবে? তো সুলাইমান জাজুলি এবং ওনার বক্ত মুরিদান কারো কাছে কোনো পানির মশক নাই। তখন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই দেখতেছেন একটা ছোট কন্যা মেয়ে আইতেছে, কন্যা সন্তান, অর্থাৎ একটা মেয়ে বাচ্চা আসতেছে। তখন আয়েশা বলে, হুজুর কি সমস্যা? তা আল্লাহ সুলাইমান জাজুলি বক্ত মুরিদানকে, ওই মা তোমারে বললে তো কোনো লাভ হবে না, তুমি বাচ্চা মানুষ। তখন বলতেছে, হুজুর একটু বইলা দেখেন, লাভ হইতেও পারে। আল্লাহু আকবার বলে আমাদের পানির তৃষ্ণা লাগছে, এই কূপের নিচ থেকে পানি তুলতে হবে, পানি খাইতে হবে। বলে হুজুর যদি অনুমতি দেন তাহলে কূপের নিচ থেকে পানি তুলে আপনারা খাওয়াই দিন। বলি সুবহানাল্লাহ। মেয়ের কাছে কোনো পানির মশক নাই। এই বাচ্চাটা সে আপনার মুখ দিয়ে কি যেন তেলাওয়াত করলো, কি যেন পড়লো, মুখটা একটু নাড়ায় কি যেন পড়লো, পড়ে একটু কূপের মধ্যে একটু থুতু নিক্ষেপ করছে। করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কূপের নিচে ছিল পানি, সব উপরে চলে আসছে। বলি সুবহানাল্লাহ। এই যে সুলাইমান জাজুলি এবং ওনার সঙ্গে যে বক্ত মুরিদানরা আসছিল, তারা সবাই তৃপ্তি সহকারে পানি খেয়েছে, খায়া চলে গেছে। তা আল্লাহর ওলি সুলাইমান জাজুলি চিন্তা করলেন যে এই বাচ্চাটা কি এমন আমল করে যে থুতু নিক্ষেপ করলো, নিচের পানি উপরে চলে আসছে। আসলে সে কোনো সাধারণ না, সে অসাধারণ। তাকে আবার তোমরা তালাশ করো, তারা জিজ্ঞাসা করতে হবে সে কি আমল করে। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ ওলি সুলাইমান জাজুলি বক্ত মুরিদানদেরকে নিয়ে খুঁজা ওই মেয়েটার আবার বাই করছে। বাই করে কো, মা তুমি কি তেলাওয়াত করছিলে, আমার একটু বলো তো হাকিকত। তো সুলাইমান জাজুলি এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আমার তো কোনো আমল নাই, আমি ছোট মানুষ, আমার উপরে নামাজ ফরজ হয়েছেন। কিন্তু হুজুর আমার মা আমাকে একটা কথা বলছিল যে আমি যেন কোনোদিন মিথ্যা কথা না বলি, কোনোদিন কারো হক নষ্ট না করি, কোনো জিনিস চুরি না করি, কারো মনে কোনো কষ্ট না দেই। এবং আমার মা বলছিল বেশি বেশি যেন আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। তো হুজুর আমি ছোট থেকে আমি এই আমলগুলো করে আসতেছি, নবীজির দুরূদ শরীফের বরকতে, নবীজির দুরূদ শরীফের আমল করার কারণে আমি ছোট বাচ্চা যা বলে আমার আল্লাহ আমাকে তাই দেয়। তো এই জন্য নবীজির উপরে যে বেশি দুরূদ শরীফ পড়বে দেখবেন তার চেহারার মধ্যে নূর ভাসবে। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু নবীজির উপর দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে কবুল। বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। তা আমি যে আয়াতে কারিমা পেশ করেছিলাম, এই আয়াতের বিষয়ে কিছু কথা বলবো। আমার বন্ধুগণ এবং আমার পীর ভাই আশিকুল ইসলাম আজিজ আল কাদরি সাহেব দাওয়াত করে আনছেন। আমি অনুরোধ করবো এখনও যারা রাস্তাঘাটে বাড়ি ঘরে আছেন সবাই প্যান্ডেলের ভিতর চলে আসুন। কেননা বাজান এখানে আপনারা যারা আসছেন, আমরা যে আবার একটা বছর হায়াত পাবো এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? এই সম্পর্কে একটা হাদিস শুনেন। আমিরুল মুমিনিন হযরত উমর, আপনার দিনটা ছিল ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। হযরত উমর উনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়া কিন্তু সাধারণ বিষয় না। আমিরুল মুমিনিন হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশাহ, ঈদের দিন উনি বাড়ির মধ্যে বসে রয়েছে, ঈদগাহে নাই। তখন আমিরুল মুমিনিন হযরত উমর ওনার স্ত্রী বলতেছে যে আজকে ঈদের দিন, আপনি ঈদগাহে যাবেন, আনন্দের দিন,
আপনি ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন, কারণ কি? সুবহানাল্লাহ বলি। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া কই, বিবি গো, আজকে যদিও ঈদের দিন, আনন্দের দিন, কিন্তু আমি আমিরুল মুমিনিন হযরত ওমর কেন কান্না করতেছি? আমি যে 30 দিন রোজা রাখলাম, 1 মাস রোজা রাখলাম, আমার আল্লাহ কি আমার রোজা কবুল করছে কি না করছে আমি জানি না। এই জন্য আমি উমর, এই জন্য আমি ঈদগাহে যাইতেছি না, আমি কান্নাকাটি করতেছি। আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দেয়া কই, বিবি গো, আমি যে 30 দিন রোজা রাখলাম, আমি যে 1 মাস রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, আল্লাহ কি আমার রোজা কবুল করছে কিনা? আর আমার আল্লাহ বলেন, যারা রমজানের রোজা রাখবে তাদের জন্য হচ্ছে আনন্দ, আর যারা রমজান মাস পেয়েও যারা রোজা রাখে নাই তাদের জন্য আনন্দ না, তাদের জন্য হচ্ছে দুর্ভাগ্য। কথা কোন ঠিক না বেঠি? আর এখন দেখা যায় রোজা রাখে না, কিন্তু ঈদের দিন ঈদগাহে সবার সামনের কাতারে। কথা কোন না ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ বলেন তাদের জন্য ঈদ না, যারা রোজা রাখে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো তোমাদের পূর্বপুরুষরা যেইভাবে রোজা রাখতেন। অর্থাৎ রোজা শুধু আমাদের জন্য ফরজ করে তা নাই। আজকে দুঃখ হয় বাজান আমার, আমরা মুসলমান, কিন্তু বাজান দেখা গেছে 100-র মধ্যে 80% এই বছর রোজা রাখে নাই। ঠিক না বে ঠিক? লুকায় লুকায় বিড়ি টানছে, রোজা রাখে নাই, জোয়ান জোয়ান বেড়ায়। ঠিক না বে ঠিক বাজান? কিন্তু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষের উপর যেইভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরও সেইভাবে রোজা ফরজ করা হয়েছে। তার মানে শুধু আমরা যে রোজা রাখি তা না, আদম সফিউল্লাহ থেকে অদ্যবর্তী আগের যে নবী রাসূলরা আসছেন তারাও রোজা রাখতেন। ঠিক না ভাই? ঠিক। যেমন মুসা কালিমুল্লাহ জলিল কদর, আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন 1000 সওয়াল করতেন, কিন্তু কোনোদিন সশরীরে জন্ম চক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখে নাই। গুফতে মুসা বা খুদাদার কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ জলিল কদর প্রত্যেক দিন আল্লাহর সাথে 1000 সওয়াল করে, কিন্তু কোনোদিন আল্লাহকে দেখে নাই। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলে, আল্লাহ রব্বি আরনি, একটু দেখা দেন। আল্লাহ বলে, লান তারনি, মুসা আমি আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ বারবার ডাক দেখো, মাবুদ একটু দেখা দেন, দেখা দেন, রব্বি আরনি, রব্বি আরনি, একটু দেখা দেন। আমার আল্লাহ বারবার বলে, লান তারনি, ও মুসা আমি আল্লাহর নূরের তাজাল্লি, তুমি মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারবা না। বারবার বলার কারণে আমার আল্লাহ কয়, আচ্ছা ঠিক আছে দেখা করতে আসো। বাজান আমার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলতেছি বোঝার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পারে যাবেন আল্লাহর দিদারে, কিন্তু তুর পারে যাওয়ার আগে আমার আল্লাহ নির্দেশ দিলেন, মুসা রে আপনি এখানে তাবু গাড়েন, আপনার উম্মতদেরকে নিয়া এখানে এক লাগাতারে 30 দিন রোজা রাখেন। কিন্তু মুসা সাবধান, মুসা সাবধান, 30 দিন রোজা রাখবা, কিন্তু কারো সাথে কথা বলবা না, কথা বললে রোজা হবে না। আল্লাহু আকবার বলি। আমরা শেষ নবীর উম্মত, আমার আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। আমরা রোজা রাখি, কিন্তু কথা বলার বিধান আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমরা রোজা রাইকা কথা বলতে পারি, কিন্তু মুসা কালিমুল্লাহর শরীয়ত কেমন কঠিন।
আল্লাহ ডাক দেয়া কই মুসা রে রোজা রাখবা কিন্তু কথা বলা যাবে না। মুসা কালিমুল্লাহ এক লাগাতারে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখা শেষ হয়ে গেছে। রোজা রাখার কারণে মুসা কালিমুল্লাহর মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে। সামনের দিকে যখন একটু অগ্রসর হয়েছে তাকায় দেখতেছে একটা গাছ দেখা যায়। ওই গাছের পাতাগুলা একটু ঘ্রাণযুক্ত। মুসা কালিমুল্লাহ পাতাটা চিরা চাবাইতে লাগলেন। আমার আল্লাহ কই মুসা রে করতেছো কি? ডাক দেখ আল্লাহ এক লাগাতারে 30 দিন রোজা রাখার কারণে আমার মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে। এই জন্য দুর্গন্ধ দূর করার জন্য আমি একটা ঘ্রাণযুক্ত পাতা চাবাইতেছি। আমার আল্লাহ কই মুসা তুমি কি জানো না যে রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে অধিক পছন্দনীয়। আল্লাহু আকবার বলি। ও মুসা করলি কি মুসা রে আমি আল্লাহ নির্দেশ দিলাম, তোমার এই কাজটা আমার কাছে পছন্দ লাগে নাই, এই জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি আরো 10 দিন রোজা রাখতে হবে। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। সবাই বলেন আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। প্রেমের খেলা এশকের গো মেলা, প্রেমের খেলা এশকের গো মেলা সবে জানে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই যে 10 দিন রাখলেন, 30 দিন রাখলেন, আরো 10 দিন, কতদিন হইছে? একটু কথা বলেন কতদিন? আমার কথার একটু রেসপন্স দিবেন, উত্তর দিবেন, তাহলে আলোচনা করতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। একটু বলি তো আল্লাহু আকবার। 2টা হাত তুলে বলি তো আল্লাহু আকবার। 3 বার বলি ইয়া রাসূল আল্লাহ, বলি ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। হযরত মাওলানা সাব্বির খন্দকার আল কাদরি সাহেব। এই জন্য আমার কথার একটু উত্তর দিবেন, কথা বলতে ভালো লাগবে। আপনাদের এলাকাটার পেজ খুবই খারাপ। এদিক দিয়ে রাস্তা দিয়ে আসলাম, রাস্তা খুঁজে তো পাইতেছি না, খুব সিফা সাফা রাস্তা তো। তারপর আপনারা যে চলেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ অনেক সুখে শান্তিতে আছে, ঠিক না ঠিক? আমি আপনার ইন্ডিয়াতে গেছি, কিন্তু ইন্ডিয়ার মুসলমান আমাদের মতন এত শান্তি নাই। ইন্ডিয়া আজমির শরীফ গেলাম, ওই রাজস্থানে আপনার গরু জব করা নিষেধ। যে মোদী সরকার সে মুসলমানদের উপর খুব জুলুম নির্যাতন করে। আমরা তো ইচ্ছা করলে গরুর মাংস খাইতে পারি, ঠিক না ঠিক? দেশটা অনেক বড় যদিও হয়ে থাকে, কিন্তু মুসলমানের জন্য খুব কষ্ট। আর বিশেষ করে জানেন এই যে ঈদ আসলো, আমরা অনেক আনন্দ ফুর্তি করলাম, কিন্তু ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আজকে শহীদ, তাদের ঈদের কোনো আনন্দ নাই। ঈদের দিনও তারা জানাজার নামাজ পড়ে, কথা কন না, ঠিক না ঠিক? এই জন্য তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। আমরা তো মুসলমানের গরু মুসলমান হয়ে গেছি, মনে করি যে নামাজ রোজার কিচ্ছু দরকার নাই, এমনি আল্লাহ আমাদেরকে বেহেশত দিয়ে দিব। কিন্তু ফিলিস্তিনের মুসলমান তারা বুঝে যে ইমান যে কত বড় একটা দামি জিনিস। আল্লাহু আকবার বলেন। রাইফেল তাদের বুকের মধ্যে দূরে রাখে, তারপরও তারা ইমান ছাড়ে নাই, নবীজির কালেমা ছাড়ে নাই। আল্লাহু আকবার বলি। তাই আমি যে বিষয়ে কথা বলতেছিলাম, কতদিন রোজা রাখছে জুড়ে বলেন কতদিন? আর আমরা রাখছি কতদিন? 30 দিন। তাহলে বেশি কে? আমরা চাইতে ওনারা, ঠিক না ঠিক? আমাদের নবীজির উম্মতদেরকে আল্লাহ পাক মানে একদম নর্মাল ইসলাম করে দিয়েছেন, একদম সহজ করে দিয়েছে বলে আল্লাহু আকবার। যেমন দেখেন কত সহজ আমাদের জন্য কইরা দিয়েছে, আমরা শেষ নবীজির উম্মত হতে পেরে আমরা যে কত সুভাগ্যবান আমরা নিজেও বলে শেষ করতে পারবো, ঠিক না ঠিক? হাদিস শরীফে আছে যে আমাদের নবীজির উম্মতের আগে অন্যান্য নবীরাও বেহেশতে যাইতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য মুক্তারা হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরত উমর ঈদের দিন সে ঘরের ভিতরে কান্নাকাটি করে।
কথাটা মনে আসেনি? আলোচনাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তা আমিরুল মুমিনিন হযরত উমর বিবি ডাক দেখো, স্বামী গো আজকে ঈদের দিন যাবেন না? আর ঈদ আসলো কিন্তু আপনার ছেলে মেয়ের জন্য কাপড়েরও কোনো ব্যবস্থা করলেন না। তাদের জন্য তো কাপড়ের ব্যবস্থা করা দরকার। আমিরুল মুমিনিন হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা, পকেটের মধ্যে হাত দিয়েছে, দিয়ে টাকা নাই। আল্লাহু আকবার বলবেন না? ডাক দেখো, বিবি গো কি মার্কেট করব, তাদের জন্য কি কাপড়ের ব্যবস্থা করব, পকেটে তো কোনো টাকা নাই। বলে স্বামী, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনি বাইতুল মালের দায়িত্বে যিনি আছে ওনার কাছে একটা চিঠি পাঠান যে 1 মাসের অগ্রিম বেতন, এক মাসের অগ্রিম টাকা যেন আপনাকে দেয়া দেয়। বলি সুবহানাল্লাহ। কি ঈদের দিন আসলে তো নতুন কাপড় কিনতে হবে, পরিধান করতে হবে, ঠিক না? ঠিক। তা আমিরুল মুমিনিন হযরত উমর একটা চিঠি পাঠাই দিলেন, বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে একটা চিঠি পাঠাইলেন যে আমাকে 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দাও। কেননা হযরত উমর যে বেতনটা পাইতেন, যে বাতাটা পাইতেন, ওই বাতা দিয়ে ওনার সংসার চলতো। এই যে এখন যারা দেশ চালায় তাদের কি একটা বাতা আছে না জনগণের পক্ষ থেকে? এখন তো আর বাতা লাগে না, জনগণের টাকা মাইরা তারপর দেশ থেকে ভাগে, ঠিক না? ঠিক। যে সরকারই আসুক দেশে কোনো শান্তি নাই, দেশের জনগণের টাকা নেয় যে সরকারই আসে ভাগে। কথা কন না, ঠিক না? ঠিক। তারা তো খুব শান্তিতে, কিন্তু জনগণ, হাজার হাজার জনগণ মারা যায়, ঠিক না? ঠিক। তা আমিরুল মুমিনিন হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা, বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে একটা চিঠি পাঠাইয়া দিলেন যে আমাকে 1 মাসের অগ্রিম ভাতাটা আমাকে একটু দেয়া দাও, কেননা আমার একটু টাকার দরকার। যেহেতু ঈদ চলে আসছে, বাচ্চা কাচ্চাদেরকে একটু কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে। এবার বাইতুল মালের দায়িত্ব যিনি, ওনার কাছে যখন চিঠিটা গেল, উনি খাদেমকে পাঠাইয়া দিলেন, যাও যাও আমিরুল মুমিনিন হযরত উমরকে যায়া তলব করো, তাকে যায়া বলো সে যেন আমার সাথে এই মুহূর্তে দেখা করে। অর্ধ পৃথিবীর বাদশা কিন্তু আইন কেমন করা, বাইতুল মালের দায়িত্ব যিনি তানি বলতেছেন যে উমরকে বলো আমার সাথে দেখা করার জন্য। আমিরুল মুমিনিন হযরত উমর উনি চলে গেলেন, বাইতুল মালের দায়িত্ব যিনি ওনার কাছে চলে গেলেন। ডাক দিয়ে, উমর আপনি যে আমার কাছে চিঠি পাঠাইলেন যে 1 মাসের বেতন অগ্রিমের টাকা আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে 1 মাসের অগ্রিমের বেতনটা আপনাকে দিতে পারি, একটা শর্ত আছে। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আপনি 1 মাস পর্যন্ত হায়াত পাবেন, 1 মাস পর্যন্ত আপনার হায়াতের বাজেট থাকবে, 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে 1 মাসের অগ্রিমের টাকা আপনাকে দিয়ে দেব। ও মণিপুর সুন্নি মুসলমান, একটা সেকেন্ডের কি কোনো গ্যারান্টি আসেনি? জোরে বলেন, আসেনি? একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। বাইতুল মালের দায়িত্বে যিনি ডাক দেখো, ভাই উমর আপনি যে বললেন 1 মাসের অগ্রিমের টাকা আপনাকে দেওয়ার জন্য, আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আপনি 1 মাস বাঁচবেন, তাহলে ভাই আপনাকে আমি এই 1 মাসের অগ্রিমের টাকা দিয়ে দেব। আমিরুল মুমিনিন হযরত উমর ওনার কথা শুনে খুবই আনন্দিত লাভ করলেন, উনি খুবই খুশি হইলেন। ডাক দিয়া কই, ভাই আমি চাইছিলাম বাইতুল মালের দায়িত্ব যে থাকবে সে যেন এরকম একজন লোকই থাকে। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা কেমন মুসলমান, উনারাও মুসলমান আমরাও মুসলমান, অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু ঈদের দিন তাদের পকেটে টাকা নাই। আল্লাহু আকবার বলেন। আর আজকে আমরা ঈদ আসলে আমরা যদি নতুন কাপড় না কিনি তাহলে মনে করি আমরার ঈদ যেন আদায় হবে না, ঠিক না? ঠিক। অনেকে মনে করে ঈদের দিন নতুন কাপড় কিনা মনে ফরজ, ঠিক না? ঠিক। বেড়াইতে চাইতে বিড়ি দেখবেন বাজারে বেশি, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। ওরে মন আসবে আখিরি, আলেম হবে বাড়ি বাড়ি,
কোরআনের কথা বলবে তারা নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। এটা হাদিসের কথা। নবীজি বলছেন কিয়ামতের আগে ঘন ঘন মসজিদ হবে। যে গ্রামে একটা মসজিদ ছিল এখন ঝগড়া লাগা 10টা মসজিদ। অদরদি কিয়ামতের দিন গনাবে, অবৈধ সন্তান জন্ম নিবে, নিজের জমিন পতিতে রবে, ফসল হবে না। ঠিক না ঠিক? ওরে ফিরে টিপবে ভক্তের ফাও, বন্ড ফির আসেনি, ফিরে টিপবে ভক্তের ফাও, জগৎবাসী শুই না যাও, ফিরকা মালিক তারা জাহান্নামের ঠিকানা গো। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। অদরদি বাই রাখবে না বাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেউ ভাই কারো দিকে ফিরা চাইবে না। ঠিক না ঠিক? ওরে আই বরক তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। আই বরক তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। ঠিক না ঠিক? ও ভাই সুন্নি মুসলমান, বাঁচাইতে চাও ইমান, পাঞ্জাতনের নৌকায় উঠো, বই থাকবে না। ওরে আজিজি কই মুর্শিদ ধর, নিজের ইমান ঠিক করো। আজিজি কই মুর্শিদ ধর, নিজের ইমান ঠিক করো। কবর আসর ফুলসিরাতে তোমার বই থাকবে না। ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। ঠিক না ঠিক? যতগুলা কথা কইলাম হাদিসে আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এখন বিডি থেকেও কিতা যে যা টাকা আছে দিয়া দেন, মার্কেট আমি নিজেই করতে পারি। ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারীরা, তোমরা জাহিলাতি যুগের মতন চলাফেরা কইরো না। কথা কন না? ঠিক না ঠিক? হুকুমটা কার? জোরে বলেন না কার? আপনি স্বামী, আপনার হক, আপনার কর্তব্য আপনার স্ত্রীকে পর্দার সহিত রাখা। ঠিক না ঠিক? যতটুকু পারেন, আমরা তো গ্রাম অঞ্চলে এত পর্দা করে চলতে পারি না গরিবত্বের কারণে। তারপরও যতটুকু পারেন চেষ্টা করবেন আপনার স্ত্রীকে পর্দার ভিতরে রাখার জন্য, আপনার মাকে পর্দার ভিতরে রাখার জন্য। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক তাদেরকে 2টি জান্নাত দিবে যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করবেন। কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। কথা কোন? ঠিক না ঠিক? এই জন্য হাতের জিনা আছে, চোখের জিনা আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। এই জিনা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা ভূমিকাতে পড়ছিলাম যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খলাকাল মাউতা মানে মরণ, ওয়াল হায়া মানে হায়াত। আল্লাহ বলতেছেন আমি মরণ এবং হায়াতকে সৃষ্টি করিয়াছি তোমাদের জন্য। বলি সুবহানাল্লাহ। কথাটা বালা করে বুঝছেন? আল্লাযী সূরা মুলকের মধ্যে আল্লাযী খলাকাল মাউতা, মাউতা মানে মরণ, ওয়াল হায়া মানে হায়াত। এখন কথা হচ্ছে আগে হচ্ছে হায়াত, তারপরে হচ্ছে মরণ। কিন্তু আল্লাহ এই আয়াত দ্বারা বলতেছেন আগে মরণ তারপরে হায়াত। অর্থাৎ দুনিয়ার হায়াত এটা কোনো হায়াতই আল্লাহ ধরলেন না। অর্থাৎ এন্তেকালের পর, মরার পর যে কত হাজার হাজার বছর কবরে থাকতে হয় এর কোনো নির্ধারিত টাইম নাই। আমি দুনিয়াতে আসছি, এর একটা নির্ধারিত টাইম আছে। 60 বছর 70 বছর, বেশি হলে 100 বছর বাঁচুন। কিন্তু তারপরে কবরে যাইতে হবে কি না? একটু কথা বলেন, যাইতে হবে কি না? এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ আর হায়াতকে সৃষ্টি করিয়াছি। অর্থাৎ মরণের পর যে কত বছর হায়াত, কত হাজার হাজার বছর থাকতে এর কোনো নির্ধারিত টাইম নাই। যেমন মুসা কালিমুল্লাহ জলিল কদর আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন।
তাকায় দেখতেছেন একটা কবরস্থানের পাশে একজন বৃদ্ধ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে কবর আছে কি নাই? আমাদের মা বাবা, অনেকের দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই। এই যে ঈদের দিন গেল, অনেকে ঈদের দিন বাড়ি থেকে মার চেহারা দেখে নাই, বাবার চেহারা দেখে নাই। এমন আছে না লোক? মা বাবা যাদের দুনিয়াতে নাই তারা কবর জিয়ারত করবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন। হাদিস শরীফে আছে, ওয়ানহু আলাইহিস সালাম মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফারাল্লাহি ওয়া কাতাবা বাররা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস যে যেই ব্যক্তি প্রত্যেক জুম্মার দিন তার মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন। আমাদের দেশে তো এখন বছরের পর বছর যা মা বাবার জন্য একটু দোয়া করে না, মা বাবার জন্য একটু স্মরণ করে না, মা বাবার কবরও জিয়ারত করে না। এমন হতভাগা সন্তান আছে কি নাই? জীবন আছে কি নাই? এই জন্য মুসা কালিমুল্লাহ জলিল কদর রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, দেখতেছে একজন বৃদ্ধ মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। তখন মুসা কালিমুল্লাহ গেলেন, যে মা আপনি কাঁদতেছেন কেন? বলতেছে আমার একটা বাচ্চা মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। বলি সুবহানাল্লাহ। মা বাবার আগে যদি বাচ্চা মারা যা, মা বাবার কষ্ট লাগে কি না? জীবন লাগে কি না? মুসা কালিমুল্লাহ একটু অবাক হইলেন যে এত ছোট, মানে এত বৃদ্ধ মহিলা আবার বলতেছে বাচ্চা মারা গেছে। মুসা কালিমুল্লাহ একটু অবাক হইলেন। অবাক হয়ে বলতেছে, মা আপনার বাচ্চার বয়স কত? সুবহানাল্লাহ বলে। বৃদ্ধ মহিলাকে মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চার বয়স মাত্র 300 বছর। সুবহানাল্লাহ বলে। দেখেন 300 বছর হয়েছে, তারপরে বলতেছে মাত্র 300 বছর। আল্লাহু আকবার বলি। বাজান আমরা বাঁচি কতদিন? 300 বছর হয়েছে, তারপরও বলতেছে মাত্র 300 বছর। মুসা কালিমুল্লাহ কই মাগো মা 300 বছর হয়ে গেছে, তারপরও বলতেছেন মাত্র। মাত্র শব্দটা কিন্তু কমের ক্ষেত্রে দেখায়, ঠিক না ঠিক? বৃদ্ধ মহিলা ডাক দেখো, নবী গো, আমাদের বাচ্চাদের বয়স যখন 300 বছর থেকে 350 বছরে যখন উপনীত হয়, 300 বছর থেকে যখন 300 বছর থেকে যখন 350 বছর হয়, তখন আমাদের বাচ্চাগুলা তারা সাবালক থেকে নাবালক থেকে সাবালক হয়। বলি সুবহানাল্লাহ। ডাক দেখো নবী গো, আমার বাচ্চার বয়স মাত্র 300 বছর। আমার বাচ্চাটা ছিল নাবালক, আমার বাচ্চাটা ছিল শিশু, আমার বাচ্চাটা ছিল মাসুম, তার কোনো গুনাহ নাই। এই জন্য মারা গেছে। এই জন্য আমি মা সহ্য না করতে পেরে আমি আমার বাচ্চার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছি। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন যে মা 300 বছর হয়েছে, তারপরে বলতেছেন মাত্র 300 বছর। ও মা, এমন একজন নবীজি আসবে যে নবীজির উম্মতেরা এত লম্বা হায়াত পাবে না। মাগো মা, তারা বেশি হইলে 60 বছর 70 বছর, বেশি হইলে তারা 100 বছর হায়াত পাবে। এই কথা মুসা কালিমুল্লাহর এই কথা শুনে বৃদ্ধ মহিলা ডাক দেয়া কই, আল্লাহর পয়গম্বর মুসা, তারা যে এত অল্প হায়াত পাবে, তারা কি দুনিয়াতে কোনো ঘর বানাইবনি? আল্লাহু আকবার বলেন। বলে তারা কি দুনিয়াতে কোনো ঘর বানাইবনি? মুসা কালিমুল্লাহ ডাক দেখ, মাগো মা, তাদের যে বাথরুম হবে, তাদের যে টয়লেটগুলা হবে, এই বাথরুমগুলা আমাদের ঘরের চাইতে আরো উত্তম হবে। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, হুদ নবী, নূহ নবী, দাউদ নবী, তাদের উম্মতেরা 900 বছর 800 বছর 1000 বছর হায়াত পাইতো, কিন্তু তারা দুনিয়াতে কোনো ঘর বানায় নাই। তারা চিন্তা করছে এত অল্প সময় দুনিয়াতে ঘর বানায়া থাকার দরকার নাই, গাছতলাতে কাটায়া দিছে। আর আজকে আমরা মুসলমান 60 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, বায়ে বায়ে মিল নাই, আত্মীয় স্বজনের কোনো মিল নাই, জায়গা নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে দ্বন্দ্ব, সেই নিয়ে দ্বন্দ্ব, কথা কোন ঠিক না বেঠি? আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে হিংসা বেশি, আমাদের মধ্যে গীবত বেশি। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ পিপিলিকা হইয়া দাঁড়াইব। ফেরেশতারা কইবে, আল্লাহ তারা কারা? বলবে তারা হচ্ছে হিংসুক, তারা মানুষকে হিংসা করত, মানুষকে হিংসা করত। এই জন্য হিংসা করা যাবে না। এই জন্য আমার পীরে বলেন, হিংসায় আর নিন্দা সারো,
মনটা করো পরিষ্কার। সবাই বলি, হিংসায় আর নিন্দা সারো, মনটা করো পরিষ্কার। মন পরিষ্কার না হইলে, দিল পরিষ্কার না হইলে সাধন সিদ্ধ হবে না। হিংসায় আর নিন্দা সারো, মনটা করো পরিষ্কার। সবাই বলি, হিংসায় আর নিন্দা সারো, মনটা করো পরিষ্কার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, জালালী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মণিপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। জালালী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনারা ঘোষিনা বাজার, আপনারা ঘোষিনা বাজার। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, দয়া করে মাহফিলের সৌন্দর্য আপনারা রক্ষা করার জন্য আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী পীরজাদা আল্লামা আমজাদ হোসেন জালালী হুজুর চলে আসছেন, এখন আলোচনা করবেন। আসলে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতেছিলাম, আমাদের হায়াত একদম অল্প, ঠিক না ঠিক? আমাদের হিংসা নিন্দা ছাড়তে হবে, হিংসা নিন্দা ছাড়তে হবে এবং গীবত ছাড়তে হবে। দেখবেন দোকান ফাটে বৈশা অন্যের সমালোচনা, অন্যের গীবত আমরা বেশি করি, ঠিক না ঠিক? হাদিস শরীফ আছে, আল গিবাদ আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে আরও নিকৃষ্ট, জিনার চাইতে আরও নিকৃষ্ট। এই জন্য আমরা গীবত করবো না, আরেকজনের গুনাহ কেন আমাদের শরীরে আনবো, ঠিক না ঠিক? এই জন্য আমার সাথে বলেন, হিংসায় আর নিন্দা সারো, মনটা করো পরিষ্কার। হিংসায় আর নিন্দা সারো, মনটা করো। মন পরিষ্কার না হইলে, দিল পরিষ্কার না হইলে সাধন সিদ্ধ হবে না। হিংসায় আর নিন্দা সারো, মনটা করো পরিষ্কার। পীরের নামে সাবান মাখো, দিলটা দইয়া সাফাই করো। পীরের নামে সাবান মাখো, দিলটা ধুয়ে সাফাই করো। ও তোর দিল পরিষ্কার না হইলে, দিল পরিষ্কার না হইলে সাধন সিদ্ধ হবে না। হিংসায় আর নিন্দা সারো, মনটা করো পরিষ্কার। বলে আল্লাহু আকবার। এই জন্য বাজান, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যেতে হবে। যদি দুনিয়াতে থাকার সিস্টেম থাকতো তাহলে নবী রাসূলরা দুনিয়াতে থাকতেন, ঠিক না ঠিক? এই জন্য বাজান, আমার কথার দিকে একটু মনোযোগ। এই দুনিয়ার ধন সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে, অট্টালিকা বাড়ি গাড়ি, বাজান আমার কিছুই আপনার সঙ্গে যাবে না। একমাত্র আপনার সঙ্গে যাবে, একমাত্র আপনার সঙ্গে যাবে ঈমান, তারপর হচ্ছে যাবে আপনার সঙ্গে আমল। এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই আপনার সাথে যাবে না, ঠিক না ঠিক? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। কিতাবের নাম হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। কোরআন শরীফে আমার আল্লাহ 25 জন নবীর কথা কোরআনের মধ্যে ঘোষণা করছেন। এর মধ্যে একজন হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। এই হুদ নবীর জমানায় একজন বাদশা ছিল, তার নাম ছিল সাদিদ।
এই সাদিত সে 1 বছর না 2 বছর না, সে দেশ চালাইছে 700 বছর। কত বছর? একটু কথা বলেন, কত বছর? সাদিত দেশ চালাইছে 700 বছর। আমরা বাঁচি কত বছর? আল্লাহু আকবার। সাদিত এন্তেকালের পর দেশ চালাইবার দায়িত্ব পাইছে সাদ্দাত। দেশ চালাইবার দায়িত্ব পাইছে কে? সাদ্দাত। সাদ্দাত যখন দেশ চালাইবার দায়িত্ব পাইছে, দায়িত্ব পাইয়া তার আর কোনো হুঁশ নাই। সে জিনা বেবিচার বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় অট্টালিকা করছে, ওইখানে নারী পুরুষ আইনা গান বাজনা করে, আকাম কুকাম সব কিছু সে ওপেন করে দিছে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হুকুমে হযরত হুদ নবী আল্লাহর হুকুমে সাদ্দাতের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। একত্ববাদ আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত নিয়ে যখন সাদ্দাতের কাছে গেছে, হযরত হুদ নবী ডাক দেখো, সাদ্দাত, দুনিয়াতে যদি আল্লাহর একাত্মবাদ তুমি স্বীকার করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো, আর আমি যে আল্লাহর প্রেরিত রাসূল, আমি যে আল্লাহর নবী, যদি আমার উপর ঈমান আনো, তাহলে এই দুনিয়ার ধন সম্পত্তির চাইতে, এই দুনিয়ার বালাকানা সুখ শান্তির চাইতে আমার আল্লাহ তোমার জন্য স্পেশাল পুরস্কার রাইখা দিছে, বেহেশত জান্নাত। আল্লাহর পয়গম্বর হুদ নবী সাদ্দাতকে জান্নাতের বিবরণ দিলেন। জান্নাত দেখতে কেমন, জান্নাতে কি কি থাকবে বিবরণ দিলেন। জান্নাতের এক একটা ইট থাকবে স্বর্ণের, এক একটা ইট থাকবে হীরা মণি মুক্তা, এত সুন্দর জান্নাত থাকবে। হযরত হুদ নবী জান্নাতের বিবরণ যখন সাদ্দাতের কাছে জানায়া দিলেন, সাদ্দাত ডাক দিয়া কই, হুদ, তোমার আল্লাহর জান্নাত তো অনেক দূরের কথা, আগে মরতে হবে, তারপর বিচার করবে, তারপর হাসরের ময়দান, ফুলসিরাত মিজান পার হবে, তারপরে হিসাব নিকাশ হবে, তারপরে জাহান্নামীদেরকে জাহান্নামে, জান্নাতীদেরকে জান্নাতে। অনেক দেরির কথা, অনেক দেরির কথা, এত লং টাইম ধৈর্য ধরার আমার সময় নাই। তোমার আল্লাহর জান্নাতের দরকার নাই, আমি সাদ্দাত নিজে একটা জান্নাত বানাইমু, আর নিজের জান্নাতে নিজেই প্রবেশ করবো। বলি নাউযুবিল্লাহ। সাদ্দাত ডাক দেখো, হুদ, আমার কি টাকা পয়সার কোনো অভাব আসেনি? আমার কি কোনো টাকা পয়সার অভাব আসেনি? আমার কোনো টাকা পয়সার অভাব নাই, আমি নিজের জান্নাত নিজে বানাইমু। হুদ নবী তার কাছে একবার না দুইবার না, আল্লাহর হুকুমে বারবার তার কাছে একাত্মবাদ আল্লাহর দাওয়াত নিয়ে গেছেন। কিন্তু হুদ এই সাদ্দাত কোনো মতেই আল্লাহর একাত্মবাদ স্বীকার করে না। বলে, তোমার আল্লাহর জান্নাতের দরকার নাই, আমি নিজেই একটা বেহেশত খানা সৃষ্টি করুম, আমি নিজে একটা জান্নাত বানাইমু, আর নিজের জান্নাতে নিজে প্রবেশ করবো। বলি নাউযুবিল্লাহ। সে রাজপ্রাসাদে সবাইকে জানাইয়া দিলেন, যে যারা বড় বড় ইঞ্জিনিয়ার, যারা বিশাল বড় বড় অট্টালিকা বানায়, তাদেরকে জানাইয়া দিলেন, তোমরা আগামীকালকে সবাই আমার রাজপ্রাসাদে হাজির থাকবা, আমি বিশাল বড় একটা বেহেশত খানা বানাইমু। হুদের বেহেশত আমার দরকার নাই, হুদের আল্লাহর বেহেশতের দরকার নাই, আমি নিজে বেহেশত বানাইমু, আর নিজের বেহেশতে নিজে প্রবেশ করবো। বলি নাউযুবিল্লাহ। এবার সাদ্দাত কি করলেন? সাদ্দাত সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আনলেন, একজন না দুইজন না, 1000 না 2000 না, বাজান আমার দিনের বেলা 20,000 ইঞ্জিনিয়ার তার বেহেশতখানা নির্মাণ করে, আর রাতের বেলা 10,000 শ্রমিক তার জান্নাতে যে বেহেশতখানা বানাইবে ওইখানে তারা নিয়োজিত কাজ করে। এরকমভাবে 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, যাইতে 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 অনেক বছর অতিক্রম হয়ে গেছে। বেহেশতখানা যেইভাবে সেইভাবে সেও বেহেশতখানা বানাইতেছে। একটা ইট স্বর্ণ, একটা ইট হীরা, একটা ইট মণি, আর একটা মুক্তা, এরকমভাবে বেহেশতখানা বানাইতেছে। অর্থাৎ হুদ নবী বেহেশতের বিবরণ যেইভাবে দিলেন, সে বেহেশতখানা ওইভাবে বানাইলেন। সে পানির নহর রাখলেন, গাছ রাখলেন, অনেক অট্টালিকা, অনেক আরামায়েশের জায়গা রাখলেন। এরকমভাবে অনেক বছর চলে গেল। সাদ্দাতের কাছে হুদ নবী বারবার আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে গেছে। সর্বশেষে হুদ নবী গেলেন, যা ডাক দেখো, সাদ্দাত রে, ও সাদ্দাত,
তুমি যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তুমি যে এই বালাখানা বানাইতেছো, এই বেহেস্ত বানাইতেছো, এমনও হইতে পারে আমার আল্লাহ যদি তোমার এর আগে যদি তোমার রূহ কবজ করে মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া, এমনও হইতে পারে রে তুমি তোমার বেহেস্তের মধ্যে প্রবেশ করতে পারবা না। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি সম্মানিত পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর হাসান আব্দুল্লাহ, পীর সাহেব হুজুর আসতেছেন, আমরা সবাই একটা তাকবীর দেই, নারে হুজুর চলে আসছেন, আমরা খুশি না বেজার? জিরো বলে খুশি না বেজার? কে কে খুশি দুইটা হাত তুলে দেখাই দেয়, নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওয়াহাবির গোষ্ঠী যেখানে, ওলি আল্লাহ যেখানে সেখানে আছেন কিনা? আজকে বাজান দুঃখ হয়, আজকে বলে তারা নাকি মাজার ভেঙ্গে দিবে, অনেক মাজার ভেঙ্গে দিয়েছে, ঠিক না ঠিক? আর হাত দিতে 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 যখন আসল জায়গায় গিয়ে হাত দিব তখন আর রেহাই নাই, ঠিক না ঠিক? আমি যে ইন্ডিয়াতে আজমির শরীফ গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনি একজন না, আজকে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, ওই যে ওহাবিদের একজন বক্তা মুস্তাকুন নাবি, নামটা তো খুব সুন্দর, সে বলতেছে যে খাজা বাবা নাকি বুয়া। নাউদুবিল্লাহ বলবেন না? জুড়ে বলেন না নাউদুবিল্লাহ। খাজা বাবা বুয়া না, হের জন্ম বুয়া। জুড়ে বলেন কি বুয়া? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ আলাইহ হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ হিন্দুদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইছে। তুই মুন্সি কয়জন মুসলমান বানাইছে? কথা কোন ঠিক না বেটি? আজকে কারো ছিলে সিন্নি খাইলি, মোল্লা চিনলি না, ঠিক না ঠিক? আজকে যদি শাহজালাল এমনই, শাহফরান এমনই ওলি আল্লাহরা না আসতাম, ইসলাম পাইতাম? আর আজকে তাদের মাজার ভেঙে দে, আজকে ইসলামের নাম দিয়ে তারা মূর্তি পূজা লইয়া ব্যস্ত। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজান, হক যে দরবার আছে, হক যে পীর মাসায়েক আছে, ওনাদের সহবতে থাকবেন। আল্লাহ পাক যেন আজকে এই মাহফিলকে কবুল করে সরো না, আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।